Dear students, I am Muyazzim Parvez. I want to discuss with you how to make single column cash book for class 9 and 10. Okay, let's start. So, dear students, আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নিচ্ছি সেটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর সিঙ্গেল কলাম ক্যাশ বুক কিভাবে প্রস্তুত করতে পারো তোমাদের মেইন বই থেকে, অর্থাৎ তোমাদের যে বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই, এই বইয়ের যে এক্সাম্পল আছে এই এক্সাম্পল থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি মেইন যে তোমাদের বইয়ের মেইন ম্যাথসগুলো আমি তোমাদের পর্যায়ক্রমে আলোচনা করে দেবো, এটার পর আমি তোমাদের একাধিক ক্লাস দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে এই ম্যাথসটা কিভাবে প্রস্তুত করা হলো এবং সিঙ্গেল কলাম ক্যাশ বুকটা কি জিনিস, এটা কিভাবে তোমার প্রস্তুত করতে হয়, এই ব্যাপারে ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আমার এই আলোচনাগুলো যদি তোমাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তোমরা আলোচনাগুলো শুনে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করবা তোমাদের কোন ধরনের ক্লাস তোমরা চাও। নেক্সট টাইম আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি তোমাদের ক্লাসগুলোকে প্রোভাইড করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আলোচনা স্টার্ট করে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, যে কথা বলছিলাম যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক এটা কেন এটাকে নাম হয়েছে এই বিষয়টা সম্পর্কে আমি ফার্স্ট তোমাদের ডিসকাস করছি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যামাউন্টের জন্য আমাদের কলাম রয়েছে একটি। আমাদের যে ক্যাশ বুক, এই ক্যাশ বুকের আমাদের দুটো সাইড থাকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। আমাদের এই যে ডেবিট ক্রেডিট সাইড সিঙ্গেল কলাম ক্যাশ বুকে আমাদের 10 কলাম হবে টোটাল। এর ডেবিট সাইডে আমাদের হবে 5 কলাম, ক্রেডিট সাইডে আমাদের 5 কলাম হবে। এই যে 5 কলাম, এই 5 কলামের মধ্যে আমাদের অ্যামাউন্টের জন্য রয়েছে অনলি একটি কলাম। এই জন্যই আমাদেরকে এটাকে বলা হয়েছে সিঙ্গেল কলাম। এই যে সিঙ্গেল কলাম আমাদের ক্যাশ বুকটা আমরা করব, এই জন্য আমাদের যে কলামগুলো ডেট, এরপরে ডিটেলস, ভাউচার নাও, লেজার, অ্যামাউন্ট, এরকম ভাবে আমাদের ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড বোথ সাইডই আমাদের সেম কলাম আমাদের করে নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এরপরে আমি আবার দেখো এখানে তোমাদের ডাবল কলাম আছে। এই যে ডাবল কলাম, এই ডাবল কলাম যেটাকে বলা হয়েছে এখানে তোমরা একটু লক্ষ্য করবে যে ব্যাংকের জন্য একটা কলাম, ক্যাশের জন্য একটা কলাম, এই জন্য এটাকে বলা হয়েছে ডাবল কলাম। আর যেটা ট্রিপল কলাম সেখানে তোমাদের দেখা যাবে আবার এখানে ডিসকাউন্টের জন্য একটা কলাম থাকবে। অর্থাৎ আমাদের এই যে কলামগুলো আছে এই কলামগুলোর মধ্যে যেটা অ্যামাউন্টের কলাম, এই অ্যামাউন্টের কলামকে টার্গেট করে কিন্তু এটাকে নামকরণ করা হয় তোমাদের ক্যাশ বুকে। যাই হোক, আমি তোমাদের এখান থেকে এই ম্যাথটা তোমরা কিভাবে করতে পারো এই থেকে ক্যাশ বুক থেকে সিঙ্গেল কলাম, এটা সম্পর্কে আমি ইন ডিটেইলস তোমাদেরকে আলোচনা করছি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করছি এটা কি করছি, আমরা ক্যাশ বুক করছি। তো ক্যাশ বুক মানে হলো যে একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ট্রানজেকশন হয়, মানে লেনদেন হয়। এই যে অনেক ধরনের ট্রানজেকশন হয়, এই ট্রানজেকশনের মধ্যে যেই ট্রানজেকশন অনলি ক্যাশের মাধ্যমে হবে, ক্যাশ বুকে কিন্তু এই এন্ট্রিগুলোই ইনক্লুড হবে। তো আমরা এই এন্ট্রিগুলো রেকর্ড করব যে এন্ট্রিগুলো শুধুমাত্র অনলি ক্যাশে হয়েছে। যদি ওয়ান অ্যাকাউন্ট মানে হলো বাকি বা ডিউ, এই ওয়ান অ্যাকাউন্ট ডিউ যে ট্রানজেকশনগুলো, এই ট্রানজেকশনগুলো আমরা ক্যাশ বুকে আমরা রেকর্ড করব না, যেহেতু এটা ওয়ান অ্যাকাউন্ট মানে হলো বাকিতে বা ডিউ মানে বাকি, এই বাকি লেনদেনগুলো দিয়ে আমরা ক্যাশ বুকে নিব না। সেই ক্ষেত্রে আমাদের যে এন্ট্রিগুলো শুধুমাত্র ক্যাশের মাধ্যমে হয়েছে এই এন্ট্রিগুলোই আমরা ক্যাশ বুকে ইনক্লুড করব। সেই ক্ষেত্রে আমরা ডেবিট সাইডে কোনটা নিব, ডেবিট সাইডে নিব যেই ট্রানজেকশনগুলো ক্যাশ রিসিভ হয়েছে, মানে ট্রানজেকশনগুলো দ্বারা অর্গানাইজেশন ক্যাশ রিসিভ করেছে, এগুলো আমরা নিব ডেবিট সাইডে। অ্যান্ড যেই ট্রানজেকশন দ্বারা অর্গানাইজেশন ক্যাশ পেমেন্ট করেছে এই এন্ট্রিগুলো নিব আমরা ক্রেডিট সাইডে। আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই ব্যাপারে আরো মানে ধারাবাহিক ক্লাসগুলোতে আমি আলোচনা করছি। তো আজকে এখন শুরু করে দিচ্ছি মূল অঙ্কের আলোচনা। এখানে যে এন্ট্রিগুলো আছে আমাদের ট্রানজেকশনগুলো, এই ট্রানজেকশনগুলোই আমাদের দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড টাকা 2500। এই যে ওপেনিং যে ব্যালেন্স, এই ওপেনিং ব্যালেন্সটাকে ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের এখানে ব্যালেন্স বিডি হিসেবে আমাদের লিখতে হবে। এই ব্যালেন্স বিডি হিসেবে আমরা ওপেনিং ব্যালেন্সটাকে আমরা লিখে দেব। আচ্ছা, নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস আছে এডিশনাল ক্যাপিটাল বট ইন টাকা 10,000। তো এডুকেশনাল ক্যাপিটাল যদি ব্রিং করে
অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে এটা অর্গানাইজেশনের জন্য আমরা রিসিভ। ও এখানে আরেকটা কথা তোমাদের বলে নিচ্ছি ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের যে বোথ সাইড আছে, টু সাইড আছে, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। এই ডেবিট ক্রেডিট সাইডে তোমাদের মনে রাখতে হবে অল টাইপস অফ রিসিভ অ্যামাউন্ট গুলো আমরা ডেবিট সাইডে ইনক্লুড করব, আর অল টাইপস অফ পেমেন্ট অ্যামাউন্ট গুলো আমরা ক্রেডিট সাইডে আমরা ইনক্লুড বা রেকর্ড করব। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে ওপেনিং ব্যালেন্সটা নিয়ে অর্গানাইজেশন ফার্স্ট স্টার্ট করেছে, তো এটা অবশ্যই অর্গানাইজেশন রিসিভ করেছে, এজন্য ব্যালেন্স বেরি হিসেবে আমাদের ডেবিট সাইডে যাবে। নেক্সট আমাদের এডিশনাল ক্যাপিটাল ইনভেস্ট করেছে, এডুকেশনাল ক্যাপিটাল ইনভেস্ট করলে এটাও অর্গানাইজেশন রিসিভ করেছে, সো এটা আমাদের ডেবিট সাইডে যাবে। যেটা অর্গানাইজেশনের কাছে ইনফ্লো হবে এটা আমরা ডেবিট সাইডে আমাদের ইনক্লুড করব, আর যেটা অর্গানাইজেশনের কাছে অর্গানাইজেশন থেকে আউটফ্লো হবে, অর্থাৎ অর্গানাইজেশনের থেকে টাকাটা চলে যাবে, আউট হয়ে যাবে, এইটা আমরা ক্রেডিট সাইডে ইনক্লুড করব বা রেকর্ড করব। নেক্সট আমরা আমাদের এন্ট্রি দেখি পারচেজ গুডস ইন ক্যাশ। তো গুড ক্যাশে আমাদের পারচেজ করলে এটা আমাদের অর্গানাইজেশন থেকে অ্যামাউন্ট কি হয়েছে, আউটফ্লো হয়ে গেছে, অ্যামাউন্টটা চলে গেছে। চলে গেলে আমরা নাম্বার 4 দিয়ে আমরা পারচেজ অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্টের ঘরে টাকাটা লিখে দেব। আচ্ছা, নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, এখানে বলা হয়েছে নাম্বার 6 গুডস সোল্ড টু জামাল ফর ক্যাশ অ্যামাউন্ট 80,000। তো এই যে 8,000 আমাদের সোল্ড করেছে, সোল্ড করলে টাকাটা অর্গানাইজেশন কি করেছে, রিসিভ করেছে। রিসিভ করলে আমরা এখানে সেলস অ্যাকাউন্ট লিখে আমাদের অ্যামাউন্টটা আমরা অ্যামাউন্টের কলামে লিখে দেব। নেক্সট আমাদের টুক লোন ফ্রম আলম, অ্যামাউন্ট এত, আলমের কাছ থেকে লোন নেওয়া হয়েছে। লোন নিলে এই লোনটা কি করেছে, লোনের অ্যামাউন্টটা কিন্তু অর্গানাইজেশন রিসিভ করেছে, সো আমরা লোন অ্যাকাউন্ট অর আলমস লোন অ্যাকাউন্ট আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখবো এই যে আলমস লোন অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্টটা অ্যামাউন্টের কলামে লিখে দেব। নেক্সট ডিয়ার স্টুডেন্টস আছে 15 নিয়ে আছে আমাদের রেন্ট পেইড ইন অ্যাডভান্স। রেন্ট পেইড করেছে, পেইড করলে অর্গানাইজেশন থেকে অ্যামাউন্টটা আউটফ্লো হয়ে গেছে, সো আমরা রেন্ট অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্টের কলামে লিখে দেব ক্রেডিট সাইডে। নেক্সট এন্ট্রি রিসিভ ফ্রম ডেবিটরস টাকা 600,000। তো ডেবিটর থেকে টাকা 6,000 টাকা আমরা রিসিভ করেছি। এই ডেবিটর হলো, এটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ বাংলা যদি বলি আমি দেনাদার। তো এদের কাছ থেকে আমরা টাকাটা রিসিভ করেছি, রিসিভ করলে আমরা এটাকে ডেবিট সাইডে আমরা ইনক্লুড করব। আমরা ডেবিটরস লিখে আমরা এটাকে আমরা রেকর্ড করে দিলাম। নেক্সট এন্ট্রি আছে উইথড্রল ক্যাশ বাই প্রোপাইটর অ্যামাউন্ট 1,000। উইথড্রল করেছে প্রোপাইটর, অর্থাৎ অর্গানাইজেশনের যিনি মালিক, ওনার, উনি অর্গানাইজেশন থেকে উইথড্রল করেছে। উইথড্রল করলে অ্যামাউন্টটা আমাদের অর্গানাইজেশন থেকে কমে গেছে, এজন্য আমরা ড্রয়িংস বা উইথড্রল লিখে আমরা ক্রেডিট সাইডে নিয়ে যাব। এটাকে তোমরা আবার কখনো মনে করবা না যে ওনার যেহেতু উইথড্রল করেছে টাকা তো আসছে, হ্যাঁ ঠিক আছে টাকা আসছে তো ওনারের কাছে, বাট অর্গানাইজেশনের কি হয়েছে, অর্গানাইজেশন থেকে কিন্তু অ্যামাউন্টটা আউটফ্লো হয়েছে, সো আমরা এটাকে ক্রেডিট সাইডে আমরা এটাকে রেকর্ড করব। নেক্সট এন্ট্রি 25 ইকুইপমেন্ট পারচেজ। ইকুইপমেন্ট পারচেজ করলে আমরা অর্গানাইজেশন টাকাটা আউটফ্লো হয়েছে, সো আমরা ইকুইপমেন্ট পারচেজ ইকুইপমেন্ট লিখে আমরা অ্যামাউন্টটা আমরা ক্রেডিট সাইডে আমরা নিয়ে যাব। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমাদের আছে স্যালারি পেইড। স্যালারি পেইড করলে আমাদের অর্গানাইজেশন থেকে টাকা আউটফ্লো হয়েছে, সো আমরা স্যালারি অ্যাকাউন্ট লিখে আমরা টাকাটা ক্রেডিট সাইডে লিখে দেব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ম্যাথের যে এন্ট্রিগুলো ছিল, আমাদের এই ট্রানজেকশনগুলো সকলগুলোই আমাদের ট্রান্সফার করা হয়ে গেছে। এই যে ট্রান্সফার করা যে এন্ট্রিগুলো হয়েছে, এর বাইরে আমাদের আর কোনো এন্ট্রি ট্রান্সফার করার মতো ম্যাথে নেই, সো আমাদের এখানে অ্যামাউন্ট ট্রান্সফার করা মানে ট্রানজেকশনের অ্যামাউন্ট ট্রান্সফার করা কমপ্লিট। এখন আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার সময় ডিয়ার স্টুডেন্টস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দুটো সাইড আছে, এই বোথ সাইডের মধ্যে কম্পেয়ার করতে হবে কোন সাইডের অ্যাকাউন্টটা আমাদের বড় হয়েছে, অর্থাৎ কোন সাইডের আমাদের অ্যামাউন্টগুলো আছে, বড় অ্যামাউন্ট আছে, এই সাইড আমাদের ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট আমাদের দেখতে পাচ্ছি আমাদের ডেবিট সাইড অ্যামাউন্টগুলো আমাদের বিগ অ্যামাউন্ট, সো এটাকে আমরা টোটাল ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমাদের যেই অ্যামাউন্ট এখানে হয়েছে লাস্ট আমাদের দেখতে পাচ্ছি আমরা 41,500। এই 41,500 আমরা এখানে ক্লোজ করে দিয়ে সেম অ্যামাউন্ট আমরা ডেবিট ক্রেডিট সাইডে নিয়ে আসবো। ক্রেডিট সাইডে নিয়ে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমাদের টপে যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো এখান থেকে আমরা মাইনাস করে দেবো।
মাইনাস করে আমাদের যে এই ব্যালেন্সটা হয়েছে, এই ব্যালেন্সটা আমাদের এই যে 17,500, এই 17,500 হলো আমাদের ব্যালেন্স সিডি। এই 70,500 আমরা ব্যালেন্সিং ফিগার হিসাবে এখানে এটাকে নামিয়ে দেব এবং এটাকে লিখবো কি তোমার ব্যালেন্স সিডি। এই যে ব্যালেন্স সিডি আমরা এটাকে আমরা লিখেছি, এই ব্যালেন্স সিডি আমরা লিখে এই সেম অ্যামাউন্টটা আমাদের কি করতে হবে, আমাদের ডেবিট সাইডে আমাদের নেক্সট মান্থে এখানে আছে আমাদের কি জুন, তাহলে জুলাই লিখে আমাদের জুলাই ফার্স্ট লিখে আমাদের ব্যালেন্স বিডি হিসেবে লিখে আমাদের 70,500 আমরা লিখে ব্যালেন্স বিডি লিখে দেবো। ডিয়ার স্টুডেন্টস, এখন এখানে সিস্টেম অনুযায়ী এখানের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা হলো সিঙ্গেল কলাম ক্যাশ বুক, এটা আসলে খুবই ইজি, যার কারণে আমি তোমাদের এটা সম্পর্কে অত ডিটেলস আমি আলোচনা করিনি। যতটুকু করেছি আশা করি এই জাতীয় ম্যাথ আসলে তোমরা এতটুকু আলোচনায় তোমরা পেয়ে যাবা। আর সিঙ্গেল কলাম ক্যাশ বুক এটা এমনিতেই এক্সামে একটু কম আসে, তারপরও অনেক সময় দিয়ে দিতে পারে। আমি তোমাদের এই মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে আমি পর্যায়ক্রমে এগুলো সবগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দেবো। এক্সাম্পল অ্যান্ড মেইন অঙ্কগুলো এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে তোমাদের এই সাবজেক্টগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসগুলো দিচ্ছি এবং তোমাদের বিভিন্ন এক্সামের সাজেশন এবং এক্সামের পরে লেটেস্ট যে নিউজগুলো আসে এই নিউজগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জন্য আমি দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে দাও, যাতে যে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।